ওপরতে হালকা করে তেল দিয়ে দেবো, একটু সামান্য সর্ষের তেল, সেন্টটা খুব ভালো আসবে। কারণ এখন যে মশলাগুলো দেবে এটাই থাকবে, এটাতে আর কিছু দেওয়া হবে না, একবারে ভাপেই যা হবে তো সেটাই। তো অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি ছোট মাছ নিয়ে এসেছি, ছোট মাছ দিয়ে ফুলকপি দিয়ে ভাপা বানিয়ে দেখাবো। খুব সুন্দর একটা রেসিপি, দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। দেশি খাবার, দেশি রেসিপি, খুবই পছন্দ হবে আপনাদের। দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, ছোট মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, সুন্দর করে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। এখানে দেখুন ফুলকপি, এখনকার ফুলকপি তো কেউ খেতে চায় না। ফুলকপিটা আমি কেটে গরম জলে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে ছাঁকনিতে ছাঁকা দিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এখানে সাদা সর্ষে, 2 কোয়া রসুন আর 3টে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার মেখে নেব। ছোট মাছের ভাপা তৈরি করার জন্য সুন্দর করে মেখে নিতে হবে। কারণ এখন যে মশলাগুলো দেবে এটাই থাকবে, এটাতে আর কিছু দেওয়া হবে না, একবারে ভাপেই যা হবে তো সেটাই। মেখে নিয়েছি। এখন বাটি নিয়েছি, বাটিতে ঢেলে দেব। সুন্দর করে বসিয়ে দিতে হবে, এটা ঘাটাঘাটির ব্যাপার থাকবে না আর পরে। দেখুন বন্ধুরা, গামলাটায় যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পরে দিতে পারবো না। এখন যা দেওয়া হবে এখনই দেওয়া হবে, মাঝখানে কোনো খোলাখুলির ব্যাপার নেই, একবারে যা হবে সেটাই। হাতটা ধুয়ে নিচ্ছি একটু। দেখুন, ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। ওপরতে হালকা করে তেল দিয়ে দেবো, একটু সামান্য সর্ষের তেল, সেন্টটা খুব ভালো আসবে। সর্ষে বাটাতে একটু সর্ষের তেল দিলে ভালো লাগে সেন্ট। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। দেখুন, এখানে জল বসিয়ে দিয়েছি, গামলাতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, বসিয়ে দেবো। ঢেকে দেবো, হতে দেবো। গাইজ এখন বাজে 12টা, এখন আমাদের এখানে ভাতটার তো হয়ে গেছে, ভাত হয়েছে, এখন নামালাম, গরম ধোঁয়া বেরোচ্ছে। কুকুরের খাবার হয়ে গেছে, তারপরে এদিকে শাক হচ্ছে, গাছের শাক কেটে রেখেছিল, আমি তো কাজে গেছিলাম, মাছটা দেরি হয়ে গেছে, শাক বানিয়ে নিচ্ছি, সকালে টাইম হয় না। পুঁই শাক আছে। আর এখানে আরেকটা রেসিপি করা হয়েছে, এটা হচ্ছে মাছ ভাপা, ফুলকপি দিয়ে মাছ ভাপা। 40 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি, বন্ধ করে দিয়েছি, বের করে দেখবো। খুলে দেখে নেব। আপনি কি গরম, চামচ দিয়ে খুলো।
প্রচন্ড গরম। এই যে কতটা সুন্দর হচ্ছে, সেন্ট বেরোচ্ছে একদম দারুণ হয়েছে, একটা অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন আমি ভেতর থেকে তুলে দেখছি কেমন হয়েছে জিনিসটা, ভাপাটা কেমন হলো দেখতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ওপরে তো ধরুন যে পাতাগুলো দিয়েছিলাম, দেখতে একটু কালো কালো মতো মনে হচ্ছে, যেহেতু ভাপে গেছে সেজন্য। পুরো একদম এই দেখো একটা গন্ধ বেরোচ্ছে, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। এখন গরম, হাত দিতে পারবো না, আপনাদেরকে আমি খুন্তিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন মাছ খুলে যাচ্ছে, এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে ছোট মাছের ভাপা বানিয়ে দেখালাম ফুলকপি দিয়ে। একটা খুব সুন্দর একটা রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকমই ভাপা বানিয়ে খেতে থাকবে। একটু খেয়ে দেখবো বন্ধুরা, লোভ সামলাচ্ছে না। দেখুন এখানে পুঁই শাক নিয়েছি, ধনিয়া পাতার চাটনি নিয়েছি, এখানে পুঁই শাক নিয়েছি, আলু নিয়েছি। পুঁই শাক ভাজাতে আলু দিয়েছি, নাহলে আমার ছেলে খাবে না, তার জন্য। এই দেখছি, প্রথমে মাছটাই দেখি কেমন হয়েছে। দেখুন মাছটা পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুলে যাচ্ছে পুরো মাছটা। সরষে বাটা, ধনিয়া পাতার সেন্ট, কাঁচা তেলের সেন্ট, এত সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো। তার মধ্যে গরম গরম ভাত। আজকে ভাত আমাদের রেশন চালের বানিয়েছি, কালকে আমাদের রেশন দিয়েছে, রেশন চালের ভাতই আমরা খাই। খুব সুন্দর হয়েছে বন্ধুরা।